খাসির মাংসের ঘ্রাণই আলাদা, সুন্দর লাগছে। আমরা আছি কোথায়? টালা প্রত্যয়। কলকাতার ভিউটা ভীষণ সুন্দর। আমরা একটুখানি এই যে দেখো, আমরা সেকেন্ড ব্রিজে পৌঁছে গেছি। লাইভ পারফরমেন্স হচ্ছে এখানে লিটারালি। বিশাল মজা, ছবি ছবি, খাওয়াই খাওয়া, তুই আড্ডাই আড্ডা। তলোয়ার। বলো তো এটা বাড়ি নাকি প্যান্ডেল? দুর্গাপুজোর মহানবমীতে কিন্তু প্রত্যেকটা বাঙালিরই এক্সাইটমেন্ট থাকে তুঙ্গে। আমারও তাই। এই যেমন আমি নতুন জামা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি কোথায়? বন্ধুদের সঙ্গে দেখা করতে আবারও। আর এবার গেলাম আমরা দেসিলেনে। সেখানে আমাদের ইউনিভার্সিটির ফ্রেন্ডসরা এসেছিল। ভীষণ ভীষণ হই হুল্লোড় হলো, খাওয়া দাওয়া হলো, আর কি তার সঙ্গে অবশ্যই ম্যান্ডেটরি পুজোর আড্ডা। তো ফাইনালি নবমীতে চলে এসেছি আমরা বন্ধুরা দেখা করতে। চাকরি, অন্তরা, রোশনি, ও তুলি তুলি তুলি, আর ক্যামেরার অনুপ্রান্তে রয়েছে সৌম্য, আর এই যে দীপমান্ত। আমাদের এই মাস্টার্সের ব্যাচ, আর এই মধ্যে জানাতে ক্যামেরা সে হচ্ছে আমাদের হেডমাস্টার। ওটা কিন্তু মাস্টার, আমি মাস্টার্স নই, আমি মাস্টার্সের সাথেই আছি বড হিসেবে। তুমি মিস্টার তুমি মিস্টার। উইশ ইউ অল হ্যাপি নবমী। হ্যাপি নবমী টু এভরিওয়ান। শুভ নবমী। শুভ নবমী। দেসিলেনের এই ধর্মতলা ব্রাঞ্চে ফার্স্ট টাইম আসলাম, বেশ ভালো লাগছে। আমরা ভেতরে আছি, বন্ধু বান্ধবরা এসে গেছে, আড্ডা চলছে, খাওয়া দাওয়া চলছে, তার মধ্যে একটু হাওয়া খেতে আসলাম। কলকাতার ভিউটা ভীষণ সুন্দর। আমরা সেকেন্ড হুগলি ব্রিজ, বিদ্যাসাগর সেতু দেখতে পাচ্ছি, আর তার সঙ্গে সুন্দর হাওয়া এনজয় করছি। তার সঙ্গে বন্ধু বান্ধব রয়েছে, নবমী জমজমা, তার সাথে রয়েছে কলকাতা। আমরা একটুখানি এই যে দেখো, আমরা সেকেন্ড ব্রিজে পৌঁছে গেছি। ম্যাজিক অফ S23 আলট্রা। নবমীতে 7 জনের একটা বড় গ্রুপ এসেছিলাম, খুবই আনন্দ হচ্ছিল। আমরা অর্ডার করেছিলাম পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইজ, বিয়ার বাটার ফিশ, ড্রাই চিলি চিকেন, রেশমি কাবাব সহ আরো অনেক কিছু। বিশাল মজা, বিশাল মজা, ছবি ছবি, খাওয়াই খাওয়া, তুই আড্ডাই আড্ডা। একদম একদম। দেসিলেন থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম ঠাকুর দেখতে ভবানীপুর স্বাধীন সংঘে। সেখানে অসাধারণ বাঙালিয়ানায় ভরপুর মা দুর্গাকে দেখে মনটা ভরে গেল। পুজোর দিকটা পুরো আপনারাই সামলান। বাহ বাহ বাহ, কত সুন্দর। আচ্ছা, দুর্গা পুজো হলো, তারপর লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো, তারপর পিঠে পুলির উৎসব অর্থাৎ পৌষ সংক্রান্তি, তারপর চলে আসলাম আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো, তারপর রাসলীলা, কৃষ্ণের রাসলীলা, গাজনের মেলা, গাজনের উৎসব।
এরপর একে একে পদ্মপুকুরের জলছবি, বালিগঞ্জ কালচারাল দুর্গা অ্যাসোসিয়েশন অ্যান্ড সমাজসেবী সংঘও দেখলাম। আর হ্যাঁ, 64 পল্লী দেখতেও ভুলিনি। আর ততক্ষণে আমাদের সাথে কিরণদাও জয়েন করলো। ভালো করেছে, ম্যাচিং পরে এসছে নাকি? পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন পুরো পুকুরের ওপর মা দুর্গা, এবং মা দুর্গার ছায়াটা পুকুরে এসে পড়ছে, আরো সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। জল ছবি, আর থিমের নামও জল ছবি। আমরা এই মধ্যে রয়েছি 64 পল্লীতে। কি সুন্দর লাগছে। ট্যাক্সিটা দেখো, হেভি ট্যাক্সি। বোনাফিলে আমরা রয়েছি এখন, নবমীর রাত 12:20। ক্যাফেটা খুব ভালো লেগেছে। এখানে আমরা একটা ব্লু টি নিয়েছি, যার মধ্যে অপরাজিতা ফুল থেকে একদম অর্গানিক ফ্লেভারটা এবং কালারটা দেওয়া হয়েছে। নিয়েছি আমি একটা কোল্ড কফি, যেটা ফ্যান্টাস্টিক। কিরণ নিয়েছে একটা আমেরিকানো, তাই তো? আর পাস্তা, স্প্যাগেটি। তুমি হচ্ছে মানে পিওর স্প্যাগেটি লাভার, যেখানেই যাবে স্প্যাগেটি না হলে এই পাস্তা সব খুঁজে বার করে। গার্লিক টোস্টটা না খেলে আমাকে দিয়ে দিস তাহলে। বলো তো, এটা বাড়ি নাকি প্যান্ডেল? প্যান্ডেল। আমরা বালিগঞ্জ কালচারাল প্যান্ডেল দেখছি। সমাজসেবী সঙ্গে চলে এসেছি। একটু অন্যরকম কিছু একটা চিন্তা ভাবনা করেছে। খাসির মাংসের ঘ্রাণই আলাদা, তাও আবার বিজয়া দশমী। বিজয়া দশমীতে মোটামুটি সব বাঙালি বাড়িতেই খাসির মাংস হয়, আজকেও তাই। ইনফ্যাক্ট জিরো আর্ট ফিল্মসে তোমরা এতদিনে দেখেও নিয়েছো, মামনি অপূর্ব খাবারের আয়োজন করেছিল। আমি ক্যামেরা করেছিলাম বলে আমি একটা স্পেশাল এটা বলছি। এইবার ওই দিনই দুপুরেরই তোমরা ফুটেজটা দেখছো একটু পরে, কারণ আমার লাইফস্টাইল ব্লগটা একটু দেরিতেই আসছে এবং আমি বিভিন্ন দিনের ব্লগগুলো তোমাদের কাছে এতদিন ধরে প্রেজেন্ট করেছি। আজকের লাস্ট ব্লগ পুজোর, মানে দুর্গাপুজোর লাস্ট ব্লগ, এরপর আবার লক্ষ্মী পুজো আছে। মামনি আজকে আয়োজনের মধ্যে পোলাও আর কপির রোস্ট, মাঙ্গা আমার আর সৌমর জন্য খাসির মাংস দিয়ে গেছে 1 বোল। এটাই হচ্ছে বাড়িতে কাকিমা জেঠিমা থাকার সুবিধা। এক মা রান্নায় ব্যস্ত, আর এক মায়ের রান্না হয়ে গেছে, বাটি ভর্তি খাবার চলে আসলো, মাংস তাও আবার। তো যাই হোক, আর দেরি করবো না, খাওয়া শুরু করি। আর সকলকে শুভ বিজয়া।
तलवार। আবার খাপেও ঢুকে গেল। ইয়ে রাম, সব করি আমরা খেতে খেতে, যাহা তা। মাঙ্গা অসাধারণ হয়েছে মাংসটা। নাচ নাচবি না, সারাক্ষণ তো নাচিস রিলসে। তো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বসে আছি, ওয়েট করছি, কারণ সময় রেডি হয়নি এখনো। বেরোবো একটু, ঠাকুরও দেখবো। সমুদ্রের পাড়ার ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। এখানেই ফাংশন হচ্ছে আজকে, দশমী। কোথায় কোথায় ঠাকুর দেখলে তুমি এবছর? প্রচুর ঠাকুর দেখেছি, ক্লান্ত আমি। নর্থ সাউথ কিছু বাদ দিই। সেই লোকটা কখন থেকে ভাবছি যাবো, একটু যে আদর খাদর করবো। কেন ডে বাই ডে ঠাকুর দেখার ক্রেজ কিন্তু বেড়েই চলেছে। কয়েক বছর আগেও ভাবতে পারতাম না দশমীতে ঠাকুর দেখার কথা, কিন্তু দেখো এবছর আমি নিজেই বেরিয়ে পড়লাম টালা প্রত্যয়ের উদ্দেশ্যে। আর তার আগে চারের পল্লীও দেখে নিলাম দশমীর দিন। বাবা বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। বাহ, দারুণ তো। একদিন তাহলে বিরাট ভিড় ছিল, আমি শিওর। সজলদা কেমন লাগলো দিদি ভাই? দারুণ না ঠাকুরটা? ওই বৃষ্টি ঝিঝি করে করবে। তোমরা কোত্থেকে সবাই? আমরাই পাইপ পাড়ায়। আচ্ছা, মানুষের উন্মাদনা এখনো কিন্তু যথেষ্ট। সুন্দর লাগছে। আমরা আছি কোথায়? টালা প্রত্যয়। চতুর্থী থেকে যেখানে কেউ ভিড়ে ঢুকতে পারেনি, সেখানে আমরা ঢুকতে পারছি, আরামসেই ঢুকছি, কারণ এখন দশমীর রাত। দেখি নয় ভোর রাতে, নয় মাঝ রাতে। ঠিক। Seed is the source of life and the first link in the food chain. একদম অর্গানিক ফার্মিং, অর্গানিক প্রোডাকশন। মানুষের মাথা, ব্রেন। নমস্কার, আমি বীজে প্রহসন মিলি। বীজের মাহাত্ম তার কাছে বলি, ভারতবর্ষ এবং বীজের মাহাত্ম দিচ্ছি শিখিয়ে। চুলে হয় কিসে, এখন তো সব কিছু ভরে গেছে কৃষি। পাওয়া যেত 90 দশকে, এখন তা বিলুপ্ত ভারী। আমার শিশু বাবা যাহা বলে তাই যা আসলে এই সব আগে একদম একদম ঠিক বলেছো। পুরো একটা অন্য কোথাও চলে আসলাম, মানে মনে হচ্ছে না ঠিক এটা পুজোর কিছু, একদমই লাইভ পারফরমেন্স হচ্ছে এখানে লিটারেলি। সেই টালা প্রত্যয় প্রতিবারই অসাধারণ কিছু না কিছু করে। দুর্গাপুজোর এই 5টা দিন বাঙালিদের কাছে স্বর্গ সুখ এনে দেয়। ছোট থেকে বড় সবাই আনন্দে মেতে ওঠে। পড়াশোনা, হাঁটুর ব্যথা, কর্মজীবনের ব্যস্ততা, ধুর সব একদিকে,
দুর্গাপুজোর আনন্দ আরেকদিকে। এই দেখো না, আমার কাজ পাগল বাবা কি সুন্দর ধুনুচি নেচে উঠল, অসাধারণ।